আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই অপু বাংলা স্টাডি চ্যানেলে। তো ঝটপট করে যারা নতুন আছো ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকে আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 7 সলভ করে দেখাবো। এর আগে আমি অনেকগুলি চ্যাপ্টারের অঙ্ক করিয়েছি এই আমার গণিত বইয়ের, তোমরা ডেসক্রিপশনে দেখো, সেইখানে লিংক দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়েও তোমরা দেখতে পারো এই চ্যাপ্টারের অঙ্কগুলি। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা পেন ও খাতা নিয়ে বসেছো বা বইয়ের মধ্যে অঙ্কগুলি করছো। তো চলো পৃষ্ঠা নম্বর 7 শুরু করা যাক। এইখানে দেখো সংখ্যা গড়ি, সংখ্যা তৈরি করতে হবে। কেমন? দেখো এইখানে লেখা রয়েছে 2,4,7। এইখানে দুটি সংখ্যা তৈরি করে দেখানো আছে তোমাদের জন্য। দেখো 4 শতকের ঘরে, একক দশক শতক এইভাবে আমরা সুবিধার জন্য লিখে নেব। 4কে শতকের ঘরে দেওয়া রয়েছে, দুটিতেই দুটো বক্স আছে। বাকি যে দুটো সংখ্যা আছে 2 আর 7, এই দুটোকে ওলট পালট করা হয়েছে, এদিক সেদিক করা হয়েছে। এখানে প্রথমে দশকের ঘরে 7কে দেওয়া হয়েছে, তারপরে এককের ঘরে 2কে। নিচে দেখো 2 দশকের ঘরে আর এককের ঘরে 7, তাহলে সংখ্যা তৈরি হয়ে গেল 472 আর 427। পরে দেখো 4 দশকের ঘরে, তাহলে দশকের ঘরে 4 আমি দুটোতেই লিখে নেব। তাহলে আমার কি কি আছে, আর 2 আর 7, তাহলে একবার 2কে এইখানে বসাই আর 7 এইখানে বসাই এককের ঘরে, তাহলে 247 হয়ে গেল। অনুরূপভাবে নিচে আমি শতকের ঘরে 7কে বসাবো এবং এককের ঘরে 2কে বসাবো, তাহলে 742। দেখো এখানে নতুন আরেকটি সংখ্যা হয়ে গেল। এবার দেখো 4 এককের ঘরে বলেছে, তাহলে 4কে এককের ঘরে বসাও, দুটিতেই দুটি বক্সে। এবারে 2 আর 7 বেঁচে আছে, তাহলে 2কে আমি শতকের ঘরে বসাচ্ছি এবং 7কে দশকের ঘরে, তাহলে 274 হয়ে গেল একটি সংখ্যা। এবার দেখো 7কে শতকের ঘরে বসিয়ে দাও আর 2কে দশকের ঘরে, তাহলে 724 হয়ে গেল একটি সংখ্যা। এইভাবে তোমাদেরকে করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই মাথায় একক দশক শতক লিখে নিও, তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে। এখানে দেখো 3,5,1 রয়েছে, তাহলে 3 দশকের ঘরে, 3 শতকের ঘরে, তাহলে শতকের ঘরে 3 বসিয়ে নাও, দুটো বক্স আছে। এবারে 5 আর 1 আছে, তাহলে 5কে একবার দশকের ঘরে দাও আর 1কে এককের ঘরে। নিচের বক্সে 1কে দশকের ঘরে লিখে নাও আর 5কে এককের ঘরে লিখে নাও, তাহলে দেখো 351 আর 315 হয়ে গেল সংখ্যা। এইবার দেখো 3 দশকের ঘরে, তাহলে দশকের ঘরে দুটোতেই 3 বসিয়ে নাও, এককের ঘর আর শতকের ঘরে লিখতে হবে। তাহলে 5 এখানে আমি লিখলাম শতকের ঘরে আর এককের ঘরে দিলাম 1। এইখানে আবার পাল্টে নাও, 1কে দিয়ে দাও শতকের ঘরে আর 5কে দিয়ে দাও এককের ঘরে, তাহলে 135 হয়ে গেল। কেমন? আর এখানে 531। এইখানে দেখো যত লেখা রয়েছে সেই ততর ঘরেই তোমাকে লিখতে হবে, যে স্থানে লিখতে বলেছে। 3কে এককের ঘরে দিতে বলেছে, তাহলে 3কে আমি এককের ঘরে দিলাম। দুটো ঘর বেঁচে আছে দশক আর শতক, তাহলে দশক আর শতক 5কে দিয়ে দাও দশকের ঘরে আর 1কে দিয়ে দাও শতকের ঘরে। কেমন? এবার আবার এখানে লিখো 3কে এককের ঘরে, এইখানে 1কে দিয়ে দাও দশকের ঘরে আর 5কে দিয়ে দাও শতকের ঘরে, তাহলে 513 আর 153 হয়ে গেল দুটি সংখ্যা। চলে এসো পরের অঙ্কে। এইখানে দেখো 5,6,7, 5-এর স্থানীয় মান 500। এখানে দেখো এইভাবে না বলে শতকের ঘরে দশকের ঘরে না বলে একটু উল্টো করে বলে দিয়েছে, 5-এর স্থানীয় মান 500, অর্থাৎ তোমাকে 5 কোথায় লিখতে হবে না, শতকের ঘরে। কেমন? দুটোতেই 5 শতকের ঘরে লিখে নাও, তাহলে 6 আর 7কে ওলট পালট করে লিখো দুটো ঘরেই। কেমন? তাহলে 567, 576 হয়ে গেল। এই দুটো দেখো করাই আছে। 5-এর স্থানীয় মান 50, অর্থাৎ দুটো 5কে দশকের ঘরে লেখা রয়েছে আর 6কে একবার দিয়েছে শতকের ঘরে আর 7কে দিয়েছে এককের ঘরে, তাহলে 657 হয়ে গেল। নিচে দেখো আবার 5 আছে দশকের ঘরে, কারণ 5-এর স্থানীয় মান 50 আর 7কে দিয়েছে এককের ঘরে আর 7কে দিয়েছে শতকের ঘরে আর 6কে দিয়েছে এককের ঘরে। কেমন? এবার দেখো 5-এর স্থানীয় মান 5, অর্থাৎ দুটোতেই আমি 5 লিখে নিলাম। আর এই যে দুটো সংখ্যা রয়েছে 6 আর 7, এইখানে বসাও 6কে দশকের ঘরে আর 7কে শতকের ঘরে। এইখানে 6কে শতকের ঘরে বসাও আর 7কে দশকের ঘরে, তাহলে 765 আর 675 হয়ে গেল সংখ্যা দুটি। অনুরূপভাবে দেখো এইদিকেও চলো করা যাক। 8-এর স্থানীয় মান 800, অর্থাৎ শতকের ঘরে 8। বাকি দুটো সংখ্যা লিখে নাও, 9, 8 আর একবার
8 9 হয়ে গেল দুটি সংখ্যা। এখানে 8-এর স্থানীয় মান 80, অর্থাৎ 8কে দশকের ঘরে দিতে হবে দুটোতেই। বাকি সংখ্যাগুলি লিখে নাও, এখানে একবার 9 লিখবো, এখানে একবার 7 লিখবো, এখানে একবার 7 লিখবো, এখানে একবার 9, তাহলে দুটি সংখ্যা হয়ে গেল 987 আর 789। 8-এর স্থানীয় মান 8, অর্থাৎ এখানে 8 8 কেমন, তাহলে বাকি যে দুটি সংখ্যা সেই দুটি সংখ্যা বসিয়ে দিচ্ছি, 9 7 9 7, তাহলে 798 978। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরের দেখো 3,0,5, তাহলে এইখানে দেখো কিছু লেখা নেই, নিজে লিখবো। 3 একবার শতকে, 3 শতকের ঘরে, 3 দশকের ঘরে, 3 এককের ঘরে, কেমন, তাহলে 3 শতকের ঘরে দুটোতেই বসাই, তাহলে একবার শূন্যটা দশকের ঘরে বসিয়ে দিই আর 5টা এককের ঘরে। তারপর এইখানে 5কে দশকের ঘরে আর শূন্যকে এককের ঘরে, তাহলে দেখো সংখ্যা দুটি হলো 305 আর এখানে 350। পরের দেখো 3 দশকের ঘরে, তাহলে দুটোতেই আমরা দশকের ঘরে 3 বসাই। বাকি যে দুটি সংখ্যা আছে সেই দুটি সংখ্যাগুলো পালট করে লিখি। শূন্যকে দিলাম শতকের ঘরে, 5কে দিলাম এককের ঘরে। শূন্য যেহেতু বাঁ দিকে আছে তার জন্য এখানে শুধু 35 হবে। আর এখানে দেখো 5কে দিলাম এইদিকে শতকের ঘরে আর শূন্যকে দিলাম এককের ঘরে, তাহলে 530 হয়ে গেল এইটা। আবার দেখো 3কে এককের ঘরে দিচ্ছি, বাকি দুটো সংখ্যা লিখতে হবে। শূন্যকে দিলাম মাঝখানে দশকের ঘরে আর 3কে দিলাম এককের ঘরে, 303 হয়ে গেল। এবার শূন্যকে দিলাম শতকের ঘরে আর 3কে দিলাম দশকের ঘরে, তাহলে 33 হয়ে গেল। পরের দেখো 5 2 8, এখানে ব্ল্যাঙ্ক ছিল, আমি তোমাদের জন্য লিখে রেখেছি। 5-এর স্থানীয় মান 500, 5-এর স্থানীয় মান একবার 50, 5-এর স্থানীয় মান 5, তাহলে 5-এর স্থানীয় মান 500, অর্থাৎ শতকের ঘরে লিখে নিচ্ছি, দুবারে 5। বাকি যে দুটি সংখ্যা আছে 2 আর 8, সেই দুটি বসিয়ে দিচ্ছি। একবার 8কে দশকের ঘরে দিচ্ছি আর 2কে এককের ঘরে দিচ্ছি, তাহলে এখানে দেখো 528 582, কেমন। নিচে দেখো 5-এর স্থানীয় মান 50, অর্থাৎ 5কে দশকের ঘরে দিচ্ছি দুটোতেই, তাহলে একক আর শতকের ঘরগুলোতে বসাই বাকি দুটো সংখ্যা। একবার 2 এইখানে, একবার 8 এইখানে, একবার 8 এইখানে, একবার 2 এইখানে, তাহলে 258 852। 5-এর স্থানীয় মান 5, অর্থাৎ 5কে এককের ঘরে। বাকি যে দুটি সংখ্যা সেটি বসাই, 2 এইখানে, 8 এইখানে, অর্থাৎ 2 দশকের ঘরে আর 8 শতকের ঘরে। এবার আবার উলট পালট করে লেখো, 2কে দাও শতকের ঘরে, 8কে দাও দশকের ঘরে, তাহলে 825 আর এখানে 285, কেমন। তাহলে ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা বুঝতে পারছো এই অঙ্কগুলি, এই চ্যাপ্টারটি তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটি ভালো করে করবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলো নিজে করি, অঙ্কটিতে চলে আসি। এইখানে দেখো আমি নিজেই বসিয়েছি 6 3 1, তাহলে 6 শতকের ঘরে একবার দিয়েছি, 6কে দশকের ঘরে দিয়েছি আর 6কে এককের ঘরে দিয়েছি, কেমন। তাহলে 6 শতকের ঘরে দুটোতেই দিয়ে দাও, বাকি দুটো সংখ্যা ওলট পালট করে লিখে দাও, তাহলে হয়ে গেল 613 631। 6 দশকের ঘরে অর্থাৎ মাঝখানে, এবার বাকি দুটো সংখ্যা লিখে দাও, 1কে এইখানে দিলাম আর 3কে দিলাম এককের ঘরে। এবার পরে 3কে দিলাম শতকের ঘরে, 1কে দিলাম এককের ঘরে, তাহলে হয়ে গেল সংখ্যা 163 আর 361। এবার 6কে এককের ঘরে দুটোতেই দাও, বাকি যে দুটি সংখ্যা সেই দুটি লিখে দাও, 1কে এখানে 3কে এখানে, আবার এই দুটি চেঞ্জ করে দাও, তাহলে হয়ে গেল একবার 316 আর 136। পরে দেখো এখানে আমি একটি সংখ্যা লিখেছি 1 8 4, এই তিনটি দিয়ে নতুন তৈরি হবে, তাহলে 4 শতকের ঘরে, শতকের ঘরে দুটিতেই 4 দিয়ে দাও, বাকি দুটি সংখ্যা লিখে দাও 8 1 1 8 481 418। 4 দশকের ঘরে দুটোতেই 4 দশকের ঘরে দিয়ে দাও, তাহলে 8 শতকের ঘরে আর 1 এককের ঘরে। এইখানে 1কে শতকের ঘরে, 8কে এককের ঘরে, তাহলে সংখ্যা দুটি হয়ে গেল 841 841 আর 148। 4 এককের ঘরে দুটোতেই 4 এককের ঘরে দিয়ে দাও, বাকি যে দুটি সংখ্যা থাকলো 1 8 8 1 184 আর 814। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটি। তোমরা মন দিয়ে করবে এবং একাধিকবার প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টার থেকে তোমরা যেটা শিখলে সেটি হচ্ছে সংখ্যা তৈরি করা এবং তাদের স্থানীয় মান হিসাবে লিখে কিভাবে উচ্চারণ করা এবং কোথায় বলা, সেই জিনিসটি শিখতে পারলে তোমরা। তো আশা করছি তোমরা আমার ভিডিওটি যারা দেখছো তারা অঙ্কগুলি বুঝতে পেরেছো এবং পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।
এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। আজকে আসছি, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।